আপনি পশ্চিমবাংলার কোনো একটা জায়গায় ধরুন জমি কিনতে চান। কিন্তু আপনি কি জানেন যে সঠিক কোন প্রসেসটা ফলো করলে আপনি সঠিক জমিটা পাবেন? যদি আপনি কোনো রেসিডেন্সিয়াল টাউনশিপ প্রজেক্টে জমি কিনতে চান, সেটা যদি হন তাহলেও এই ভিডিওটা আপনি দেখুন। এটা অত্যন্ত আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো জায়গায় জমি কিনতে চান, একটা অ কোনো একটা জায়গায় গিয়ে জমি কিনতে চান, তাহলেও কিন্তু এই ভিডিওটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেটা সমস্যা হয় কি জমির ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যেটা অন্য সবকটা প্রোডাক্টের থেকে আলাদা, সেটা হচ্ছে যে এই জমির ক্ষেত্রে কিছু একেবারে অন্য নিয়ম আছে যেটা অন্য প্রোডাক্ট কেনার থেকে আলাদা। যেমন হচ্ছে ১ম হচ্ছে একটা রেজিস্ট্রি, দেন হচ্ছে মিউটেশন। তবে হচ্ছে জমিটা আপনার নামে হচ্ছে। এবং বাড়ি করতে গেলে যেটা হয় কি এটা যদি শালি জমি হয়, মানে অর্থাৎ এগ্রিকালচারাল ল্যান্ড হয়, সেটাকে আবার কনভার্সন করতে হয়। তো ব্যাপারটা আপনাকে বুঝে নিতে হবে যে সঠিক জমিটা আপনি পাচ্ছেন কিনা। প্রথমত বলি যে যখন আপনি জমি কিনতে যাচ্ছেন, কোনো রেসিডেন্সিয়াল টাউনশিপ প্রজেক্টের এক্সাম্পল দিয়ে আমি বলছি, তখন কি হয়, আপনাকে নিয়ে গিয়ে একটা কোনো মার্কেটিং পারসন নিয়ে গিয়ে আপনাকে কোনো একটা জমি নিয়ে গিয়ে দেখাচ্ছে এবং তারপরে একটি পেপার দিচ্ছে, সেই মানে রেজিস্টার্ড ডিড দিচ্ছে, সেটা আপনি উকিলকে দিচ্ছেন, উনি সার্চিং করছেন। সার্চিং করে হয়তো দেখা গেল এভরিথিং ইজ ওকে এবং আপনি জমিটা কিনে নিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পেপারটা ওরা দিল, সেই পেপারটা কি ওই পার্টিকুলার জায়গাটারই পেপার যেটা আপনি দেখে এলেন? সেটা আপনি কি করে বুঝবেন? সেটা বোঝার কিন্তু একটা প্রসেস আছে। সেই প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখুন, সেটা হচ্ছে ১ম এই একটা সিম্পটম বোঝা যায়। দেখুন এই ম্যাপটা দেখুন। এই ম্যাপটাতে হচ্ছে যে এই যে এখান থেকে প্লট শুরু হচ্ছে আর এটা হচ্ছে রাস্তা। তো এই রাস্তা থেকে এই যে ম্যাপটা, এই যে প্লট শুরু হচ্ছে, সেখানে কিন্তু একটা ডিসট্যান্স রয়েছে এবং তার কোনো মেজারমেন্ট নেই। এটার মেজারমেন্ট না থাকার জন্য আপনি কিন্তু আ মানে বুঝতে পারছেন না যে কত ফিট দূরে আপনার প্লটটা পড়তে চলেছে। এবং এখানে একটা বিরাট সমস্যা করে কি এরা দামটা কম দেখিয়ে, কাস্টমার যেহেতু দামের ব্যাপারে খুব থাকে যে আমি কম দামে ভালো জমি চাই। এবার কম দেখিয়ে এবার তাকে হয়তো বিক্রি করলো। করে রেজিস্ট্রি করার সময় দেখা গেল তার কিন্তু ১ কিলোমিটার ভেতরে রেজিস্ট্রি করে দিয়েছে। এবং পরবর্তীকালে মিউটেশনও হয়ে গেল সেটা। কারণ জমিটা ঠিকই আছে। এবং তাকে যে পেপারটা দিয়েছে সার্চিং করতে, সেটা হয়তো ওই পেপার, ওই রেজিস্টার্ড ডিডটাই, যেটা ১ কিলোমিটার ভেতরে। কিন্তু উনি বুঝবেন কি করে যে ওনার জমিটা যে খানটা উনি দেখলেন সেখানটারই পেপার, উনি কি করে বুঝবেন? আপনি অবশ্যই আরেকটা আমি এবার ম্যাপ দেখাই। দেখুন এটা একটা ম্যাপ, হ্যাঁ? এটা একটা ম্যাপ আমি আপনাকে দেখাচ্ছি। এই ম্যাপটাতে, এটা কোম্পানিটাতে আমিই আছি। দেখুন এখানে দেখুন এই যে জমির সামনের রাস্তাটা, এটা হচ্ছে সরকারি রাস্তা। আপনি যদি খুব কাছে আসেন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু এই মাপ রয়েছে জমির। এখানে কিন্তু এই রাস্তাটার একটা মাপ দেওয়া রয়েছে। মানে কি এখান থেকে এখান অব্দি এটা রাস্তাটার মাপ দেওয়া রয়েছে। অর্থাৎ এই মাপটা থাকলে আপনি কিন্তু এই মাপটা ধরে আপনি কিন্তু পুরো প্রজেক্টের ভেতরে কিন্তু পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ দেখুন এটা দিয়ে এতটা হলো। এবার এই প্লটটারও একটা দেখতে পাচ্ছেন, এটা মাপ দেওয়া রয়েছে ছোট্ট করে, যেটা কিনা বড় ম্যাপে অনেক বড় করা আছে। তারপরের প্লটেও একটা মাপ দেওয়া রয়েছে, তারপরের প্লটে একটা মাপ দেওয়া রয়েছে। এইভাবে আপনি যদি যেতে চান পুরো এভাবে কিন্তু প্রত্যেকটা প্লটের কিন্তু মাপ দেওয়া রয়েছে। এভাবে আপনি অনেক ভেতরে চলে যেতে পারেন। আপনি কিন্তু নিজেই ১ম দিন মেপে নিতে পারছেন আপনার প্লটটা কত ফিট দূরে পড়ছে। এর জন্য আপনার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, জানারও দরকার নেই। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে দাগটা পেপার আপনার দরকার, সেই দাগের পেপারই আপনাকে কি দেওয়া হচ্ছে? সেইটা একটা বিরাট একটা বড়সড় প্রসেস। এই প্রসেসটা আপনাকে যদি শিখতে হয়, আপনি আমাকে অবশ্যই ফোন করুন। আপনি আ ফোন করলে আমি আপনাকে মানে একটা পুরো গাইডেন্স দিয়ে দেবো যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনি যে প্লটটা কিনতে চান সেই প্লটে দাগ নাম্বারেরই পেপার আপনাকে দেওয়া হচ্ছে কিনা। এইটা খুব দরকার। এবং ওই দাগ নাম্বার পেপার মানে রেজিস্টার্ড ডিডটা পাওয়ার পর তারপরে আপনি সার্চিং করে দেখুন যে ওই জমিটা ওদের হাতে আছে নাকি এগ্রিমেন্ট, মানে রেজিস্ট্রি করেছে না এগ্রিমেন্ট করেছে, নাকি ওই যে ব্যক্তির নামে মিউটেশনই অলরেডি করা রয়েছে যিনি আপনাকে বেচতে চলেছেন। তো এটা যে যদি যার নামে মিউটেশন রয়েছে তিনি যদি বেচতে চলেছেন, দ্যাট ইজ দ্য বেস্ট। যদি যার নামে মিউটেশন রয়েছে তার থেকে যদি কিনে কেউ বেচতে চলেছেন, মানে কোম্পানি অথবা কোম্পানির এমডির নামে রয়েছে জমিটা, সেটাও ভালো। আর যদি দেখা যায় যে এগ্রিমেন্ট করেছে, সেটা আপনাকে বুঝে নিতে হবে যে এগ্রিমেন্ট কবের মধ্যে ওনারা করবেন। যদি আপনাকে ইনস্টলমেন্টে নিচ্ছেন, ওনারা বললেন যে আমি এগ্রিমেন্টে জমিটা আপাতত রয়েছে। এখন যেহেতু আপনার ২ বছর কি ৩ বছর ইনস্টলমেন্ট, মাঝখানে আমি রেজিস্ট্রি করে নেব। তো এটা আপনাকে বুঝে নিতে হবে কবে কি করবে না করবে। কিন্তু আপনি নিজের যে দাগ নাম্বার, সে দাগ নাম্বারের পেপারটা তো পান আগে। সেটাই যদি না পান, আপনি তাহলে সার্চিং যে করছেন যে পেপারটা, সেটাই যদি মানে ভুলভাল হয়, তো তাহলে তো আপনি আপনার নিজের জমির পেপারই সার্চ করছেন না।
তো সেটা জানার জন্য সেটা একটা প্রসেস আছে। আপনি আমাকে ফোন করুন। পশ্চিমবাংলার যেকোনো প্রান্ত থেকে ফোন করতে পারেন। কোনো অসুবিধা নেই। যে নলেজ আমি আপনাকে দিয়ে দেবো, যেকোনো জমি কেনার সময় আপনি ওই নলেজটা এপ্লাই করতে পারেন। এই নলেজের ভিত্তিতেই কিন্তু আপনি ধরতে পারবেন যে জমিটা শালি জমি আছে না বাস্তু জমি আছে, না আপনার ওয়েটল্যান্ড আছে। এভরিথিং এই প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনি ধরতে পারবেন। ঠিক আছে? আমি আমি ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি আজকে। আপনারা কিন্তু আমাকে ফোন করবেন। ফোন আপনার এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন। আমি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, প্লাস ডেসক্রিপশনেও ফোন নাম্বার থাকবে। আপনারা আমাকে ফোন করুন, করে ব্যাপারটা অনেকটা বড় একটা জিনিস আছে। আমি পরে কিছু ডকুমেন্ট আছে, কিছু আ ভিডিও রয়েছে আমার, সেগুলো আপনাদের দিয়ে দেবো। সেগুলো দেখবেন, দেখলে আপনারা কিন্তু বুঝে যাবেন যে কীভাবে জিনিসটা আপনাকে কোন প্রসেস আপনাকে ফলো করতে হবে। যে প্রসেস ফলো করলে আপনি কিন্তু সঠিক জমিটা নির্বাচন করতে পারবেন। এবং আপনাকে সেভাবে আপনাকে মানে অত সহজ হবে না ঠকানো। যেটা আজকাল হচ্ছে খুব বিভিন্ন জায়গায়। আর জমি নিয়ে কনফিউশনও থাকবে না যে আমি জমিটা সঠিক কিনলাম কি ভুলভাল কিনলাম জমি, কোনো এটার কোনো কনফিউশন থাকবে না। আপনি ১ম এই বুঝে নেবেন জমিটা কীরকম কী আছে। তো এই প্রসেসটা জানার জন্য আমাকে ফোন করুন। আমি যেরকম ডকুমেন্ট যা আমার ভিডিও আছে ওগুলো আপনাদের আমি দিয়ে দেবো। ফোন করলে তারপরে আপনাকে আমি ফার্দার আমি গাইড করে দেবো। আমি এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।